আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্প বাংলার সেই সমস্ত নারীদের যারা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের সন্তানের জন্য ভেঙে পড়েননি। আজকের এই কাহিনী সেই মায়ের, যিনি স্বামীর মৃত্যুর পর ভিটেমাটিহীন হয়েও সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে শুধু মেয়ের ভবিষ্যতের জন্য এক নতুন পথ নির্দেশ খুঁজেছিলেন। তিনি আমাদের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর তার সেই হৃদয়স্পর্শী গল্প পথ নির্দেশ। গল্পের শুরু এক বর্ষার গভীর রাতে, যখন বাড়ির কর্তা পতিতপাবন যক্ষারোগে মারা গেলেন। তখন তার স্ত্রী সুলোচনা এবং ত্রয়োদশ বর্ষীয়া মেয়ে হেমনলিনীকে তিনি আধমরা করে গেলেন। ভিটেমাটি বিক্রি করে শ্রাদ্ধের কাজ শেষ হল, কিন্তু তারপর কি? এরপর আর কি বাকি থাকে? থাকার মধ্যে শুধু ছিল এক ঘোর অনিশ্চয়তা। একদিন ভোর না হতেই সুলোচনা ঘরের দরজায় চাবি দিলেন। মেয়েকে নিয়ে এসে দাঁড়ালেন অচেনা এক পথে। মেয়ে প্রশ্ন করল, কোথায় যাবে মা? মা বললেন, কলকাতায়, তোর দাদার বাড়িতে। যে দাদার কথা সুলোচনা কোনোদিন বলেননি। কিন্তু হেম, সে তো বুদ্ধিমতী। সে থমকে দাঁড়াল। মায়ের এই নতুন পথের খোঁজ কি তবে আরও বড় বিপদের ইঙ্গিত? চলুন শোনা যাক সেই মায়ের গল্প, যিনি সমাজের সমস্ত বাধাকে উপেক্ষা করে কেবলই সামনের দিকে চেয়েছেন। চলুন শুরু করা যাক আজকের গল্প, পথ নির্দেশ। মধ্যগৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন যক্ষা রোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আধমরা করিয়া যান। সুলোচনের স্বামী পতিতপাবন ঠিক তাহাই করিয়া গেলেন। বর্ষাধিককাল রোগে ভুগিয়া একদিন বর্ষার দুর্দিনে গভীর রাত্রে তিনি দেহত্যাগ করিলেন। সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করাইয়া দিয়া পার্শ্বে আসিয়া বসিয়াছিলেন, আর উঠেন নাই। স্বামী নিঃশব্দে প্রাণত্যাগ করিলেন, সুলোচনা তেমনি নিঃশব্দে বসিয়া রহিলেন। চিৎকার করিয়া পাড়ামাথায় করিলেন না। ত্রয়োদশ বর্ষীয়া অনর্হা কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরে মাদুরের উপর ঘুমাইয়া পড়িয়াছিল, তাহা কেউ জাগাইলেন না। সে ঘুমাইতে লাগিল, পিতার মৃত্যুর কথা জানিতেও পারিল না। বাড়িতে একটি ভৃত্য নাই, দাসী নাই, দূর সম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নাই। পাড়ার লোকেও ক্রমশ ক্লান্ত হইয়া পড়িয়াছিল। বিশেষত অপরাহ্ন হইতেই বৃষ্টি চাপিয়া আসিছিল বলিয়া দয়া করিয়া আজ কেহ রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আসে নাই। বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়িতে লাগিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন সংবাদ পাইয়া সকলেই আসিলেন। পুরুষেরা মরা বাহির করিয়া শ্মশানে লইয়া গেল। স্ত্রীলোকেরা গোবরঝল ছড়া দিয়া কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটি ১০০ টাকায় বিক্রয় করিয়া যথাসময়ে স্বামীর শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন। মেয়ে জিজ্ঞাসা করিল, কি হবে মা এবার? মা জবাব দিলেন, ভয় কি মা, ভগবান আছেন। শ্রাদ্ধ শেষে যাহা বাঁচিয়া ছিল তাহাতে ১ মাস কোনোমতে কাটিয়া গেল। তারপর একদিন আকাশ মেঘমুক্ত দেখিয়া প্রভাত না হতেই তিনি ঘরে দৌড়ে চাবি দিলেন। মেয়েকে হাত ধরিয়া পথে আসিয়া দাঁড়ালেন। মেয়ে প্রশ্ন করল, কোথায় যাবে মা? মা বললেন, কলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদাকে, কোনোদিন তো তার কথা বলনি। মা একটু চুপ করিয়া বলিলেন, এতদিন আমার মনে পড়েনি মা। হেম অতিশয় বুদ্ধিমতী। সে থমকে নাড়াইয়া বলিল, কাজ নেই মা, কারো বাড়ি গিয়ে। দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাত জুটবে। আমি ঘর ছেলে কোত্থাও যাব না। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিয়া উঠিলেন, দাঁড়াস নে হেম, সকাল হয়ে যাবে। চলিতে চলিতে বলিলেন, তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস। সুলোচনা নিজেরও লজ্জা করিতেছিল। নিচে এক বৃদ্ধা প্রাতস্নানে আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা,
শ্রীরামপুর স্টেশনের এই পথ না? বৃদ্ধা ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া প্রশ্ন করিলেন, তোমরা কোথা থেকে আসছ মা? সুলোচনা সে কথার জবাব না দিয়া বলিলেন, স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা? দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের উপর আসিয়া পড়িয়াছিল। বৃদ্ধা সেই পথটি দেখাইয়া দিয়া বলিলেন, এই গলিটা বামনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে। এই পথ দিয়ে যাও, রেলের রাস্তা ধরে সোজা বাঁদিকে গেলে শ্রীরামপুর স্টেশনে পৌঁছবে। যাও মা, ভয় নাই, কেউ কিছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করিয়া মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়া পড়িলেন। অ্যামহার্স্ট স্ট্রিটের ওপর গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি পড়িয়াছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করিত, আর একটায় লেখাপড়া করিত। বাকি ঘরগুলা এবং সমস্ত দ্বিতলটা শূন্য পড়িয়াছিল। নিচের তলায় এক পাচক, 2 ভৃত্য ও এক দারোয়ান এক একটা ঘর দখল করিয়া থাকিত। তদ্ভিন্ন সমস্ত ঘরই তালাবন্ধ। গুণীন্দ্রের পিতা লোহার ব্যবসা করিয়া মৃত্যুকালে এত টাকা রাখিয়া গিয়াছিলেন যে তাহার 1 সন্তান না থাকিয়া 10 সন্তান থাকিলেও কাহারও উপার্জন করিবার প্রয়োজন হইত না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রয় করিয়া ফেলিয়া সমস্ত টাকা গুণীন্দ্র ব্যাংকে জমা দিয়ে নিশ্চিন্ত হইয়া আদালতে ওকালতি করিতে বাহির হইয়াছিল। বেলা 10টা বাজে। তখনও সে কি একখানা বই পড়িতেছিল। ভৃত্য আসিয়া বলিল, বাবু, আপনার চানের সময় হয়েছে। যাচ্ছি, বলিয়া গুণীন্দ্র পড়িতেই লাগিল। ভৃত্যটা খানিক পরেই ফিরিয়া আসিয়া বলিল, 2টি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। গুণীন্দ্র বিস্মিত হইয়া বই হইতে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে? হ্যাঁ বাবু, আপনার সঙ্গে। আপনার। তাহার কথা শেষ না হইতেই সুলোচনা ঘরে প্রবেশ করিলেন। গুণীন্দ্র বই বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইল। সুলোচনা চাকরটার দিকে চাইয়া বলিলেন, তুই নিজের কাজে যা। ভৃত্য চলিয়া গেলে বলিলেন, গুণী, তোমার বাবা কোথায় বাবা? গুণীন্দ্র অবাক হইয়া চাইয়া রহিল, জবাব দিতে পারিল না। সুলোচনা ঈষৎ হাসিয়া বলিলেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা? প্রায় 12 বছর আগে তোমাদের ওই পাশের বাড়িতেই আমরা ছিলাম। সেই বছরে তোমার পইতে হয়, আমরাও বাড়ি চলে যাই। তোমার বাবা কি দোকানে গেছেন? না, বছর 3 হলো তিনি মারা গেছেন। মারা গেছেন? তোমার পিসিমা? তিনিও নেই, তিনি বাবার পূর্বেই গেছেন। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখছি শুধু আমিই আছি। তোমার মা যখন মারা যান তখন তুমি 7 বছরেরটি। তারপর পইতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে। হ্যাঁ রে গুণী, তোর সইমাকে মনে পড়ে না রে? গুণীন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিল, হ্যাঁ মা, তুমি? সুলোচনা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া বলিলেন, হ্যাঁ বাবা, আমি। গুণীন্দ্র একখানা চৌকি কাছে আনিয়া বলিল, বসো মা। সুলোচনা হাসিয়া বলিলেন, যখন তোর আশ্রয়ে এসেছি তখন বসব বই কি। হ্যাঁ রে, তুই এখনো বিয়ে করিসনি? এবার গুণীন্দ্র হাসিয়া বলিল, এখনো তো সময় হয়ে ওঠেনি। সুলোচনা বলিলেন, এইবারে হবে। বাড়িতে কি কেউ মেয়ে মানুষ নেই? না। রাধেকে? একজন বামুন আছে। সুলোচনা বলিলেন, বামুনের আর দরকার নেই, এখন থেকে আমি রাঁধব। আচ্ছা, সে কথা পরে হবে। আমার আরও 2-4টে কথা আছে, সেইগুলো বলে নিই। আমার স্বামীর এখানকার কাজ যাওয়ার পরে আমরা বাড়ি চলে যাই। হাতে কিছু টাকা তখন ছিল, দেশেরও কিছু জমিজমা ছিল, এতেই একরকম স্বচ্ছন্দে দিন কাটছিল। তারপর গত বছর তাকে যক্ষারোগে ধরে। চিকিৎসার খরচায়, হাওয়া বদলানোর খরচায় একেবারে সর্বশান্ত করে তিনি মাঝখানেক পূর্বে স্বর্গে গেছেন। এখন অনাথাকে 2টো খেটে দিবি, এই প্রার্থনা। তার চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। গুণেন্দ্রের চোখও ছলছল করিয়া উঠিল। সে কাতর হইয়া বলিল, মাকে মানুষে খেতে দেয় না, তুমি কি এই কথা মনে ভেবে এখানে এসেছ মা? সুলোচনা আঁচল দিয়া চোখের জল মুছিয়া বলিলেন, না বাবা, সে কথা মনে ভেবে আসিনি। তাহলে এত দুঃখেও বোধ করি আসতাম না। তোকে ছোটটি দেখে গেছি, আজ 12 বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে কোনো শঙ্কা না করিয়ে চলে এসেছি।
গুণেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া চাকরটাকে চিৎকার করিয়া ডাক দিয়া বলিল, অনন্দা, নিচে হেম বসে আছে, যা শিগগি ডেকে নিয়ে আয়। সুলোচনা বলিলেন, তাকে উদ্ধার করতে তোর খরচ হবে, সে ঋণ আমি কোনোদিন। গুণেন্দ্র বাধা দিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, তবে মা, আমি বাইরে যাই, তোমার যা মুখে আসে বলো, কিন্তু আমার মা মরে যাবার পর তুমি যা করেছিলে সেসব ঋণের কথা যদি আমি তুলি, তাহলে বলে রাখছি মা, তোমাকেও লজ্জায় গিয়ে বাইরে দাঁড়াতে হবে। তার চেয়ে কাজ নেই, তুমিও চুপ করো, আমিও করি। সুলোচনা হাসিয়া বলিলেন, তাই ভালো, তবে মেয়েটা আসছে, তার সামনে আর গলা হবে না, তাই এই বেলা আর একটা কথা বলে রাখি। মনে করিসনি গুনি, আমি মায়ের চোখ নিয়ে কথা বলছি, কিন্তু হেম এলে দেখতে পাবি তোর বোন রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্যা হবে না। তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, শেষ কয়েক বছর এইটাই তার একমাত্র কাজ ছিল। আমি বলছি, ও মেয়ে যার ঘরে যাবে তার ঘরই আলো হবে। ও হেম, এই দিকে আয় মা, ইনি তোর গুণী দাদা, প্রণাম কর। হেম ঘরে ঢুকিয়া গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া নতমুখে দাঁড়াইল। তাহার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে চাহিয়া গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। সুলোচনা বোধ করি সে ভাব লক্ষ্য করিয়াই বলিলেন, গুণী, হেমকে তোর হাতেই দিতাম যদি না দেশাচারে নিষেধ থাকত। আমি মরলে হেমের 10 দিন অশৌচ হবে, তোকেও 3 দিন অশৌচ মানতে হবে, তাই ধর্ম তো ও তোর বোন হয়। গুণেন্দ্র এবার নিজেকে সংবরণ করিয়া লইয়া হেমকে উদ্দেশ্য করিয়া বলিল, হেম, শুনলে তো, আমাদের একই মা, মায়ের বাড়িতে আমিও যেমন তুমিও তেমন, চলো তোমাদের খাবার জোগাড় করে দিই। সুলোচনা হগাট বলিয়া উঠিলেন, গুণী, তোর গলায় পইতে দেখছি না যে। গুণেন্দ্র খালি গায়ে ছিল, সে নিজের গলার দিকে একবার চাহিয়া দেখিয়া হাসিয়া বলিল, আমরা ব্রাহ্ম। ব্রাহ্ম? ছি বাবা, কাজটা ভালো করনি, যাই হোক, প্রায়শ্চিত্ত করে পইতে নাও। গুণেন্দ্র বলিল, কাজটা যদিও ঠিক হামার করা নয়, বাবা নিজেই করে গেছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করারও কোনো আবশ্যক দেখিনি মা, ব্রাহ্মমতটা মন্দ বলে মনে করি না। সুলোচনা মনে মনে যেন শক্ত আঘাত পাইয়া বসিয়া পড়িলেন, খানিক পরে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জানি নে কেন মানুষের এসব দুর্বুদ্ধি হয়। গুণেন্দ্র হাসিয়া বলিল, দুর্বুদ্ধির কথা অন্য সময়ও হতে পারবে মা, এখন রান্নাঘরের দিকে চলো। পথিক যেমন গাছতলায় রাঁধিয়া খাইয়া হাঁড়িয়া ফেলিয়া দিয়া চলিয়া যায় এবং তখন যেমন চাহিয়া দেখে না হাঁড়িটা ভাঙিল কি বাঁচিল, সংসারের শতকরা 90 জন লোক ঠিক এমনি করিয়ায় সরস্বতীর কাজ হইতে কাজ আদায় করিয়া মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মমভাবে তাকে ছড়িয়া ফেলিয়া দেয়। একবার ফিরিয়াও দেখে না তিনি ভাঙিলেন কি বাঁচিলেন। গুণেন্দ্র সেইরূপ করিয়া নাইছিল। সে চিরদিন যেভাবে শ্রদ্ধা করিয়া সেবা করিয়া আসিতেছিল, উকিল হইয়াও ঠিক তেমনি করিয়াই সরস্বতীর সেবা করিতে লাগিল। তাহার পরিবার ঘর পুস্তকে ভরিয়া উঠিয়াছিল, সেই ঘরের মধ্যে হিমনলিনী ভারী আশ্রয় পাইল। গুণেন্দ্র গোছান প্রকৃতির লোক ছিল বলিয়া তাহার যেই পুস্তক একবার আলমারির বাহিরে আসিত, তাহা শীঘ্র আর ভিতরে প্রবেশ করিতে পাইত না। টেবিল চেয়ার অবশেষে নিচের গালিচার উপর পড়িয়া সুদীর্ঘকাল পরে যদি কোনো গতিতে নন্দার সাহায্যে ভিতরে প্রবেশ করিত, আবশ্যক হইলে আর বাহিরেও হইত না, এমনই মিশিয়া যাইত। একটা পুস্তকের তালিকাও তাহার ছিল, কিন্তু সেটাকে কাজে লাগাবার কিছুমাত্র উপায় ছিল না। হেম এই 2-4 দিনের মধ্যেই সব ঠিক করিয়া ফেলিল। একদিন একটা আলমারি খালি করিয়া সমস্ত বই নিচে নামাইয়াছে, তখন গুণেন্দ্র ঘরে ঢুকিল। তাহাকে দেখিয়া হেম বলিল, গুণী দাদা, এই বইগুলো ওই আলমারিতে, আর ওই বইগুলো এই আলমারিতে রাখলে ভারী সুবিধা হয়। গুণেন্দ্র চাহিয়া দেখিয়া বলিল, কি সুবিধা হয়? হেম বলিল, বাহ, সুবিধা হবে না? দেখছ না, এই বইগুলো এইটাতে রাখলে কেমন? গুণেন্দ্র গম্ভীর হইয়া বলিল, দেখতে পাচ্ছি বটে, খুব সুবিধা হবে। হেম একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, যাও, করব না, তোমার ভালো করতে নেই। গুণেন্দ্র একটি খানা বই তুলিয়া হাসিয়া বাইরে চলিয়া গেল। এই ঘরটিতে হেমনলিনী দিবারাত্র থাকিত বলিয়া গুণেন্দ্র আজকাল তাহার শোবার ঘরে বসিয়াই পড়াশোনা করিত। একদিন রবিবারের দুপুরবেলা হেম বাহির হইতে ডাকিয়া বলিল, গুণীদা, আসব? গুণী ভিতর হইতে বলিল, এসো। হেম ঢুকিয়াই বলিল, তুমি সবসময় এই শোবার ঘরে বসেই বই পড়ো কেন? দোষ কি? এই ঘরে কি বিদ্যে কম হয়? তোমার পরিবার ঘরে কি এতদিন কম হয়নি? গুণেন্দ্র বলিল, কম হয়নি বটে, কিন্তু কাঁচা হয়েছিল, এই ঘরে সেগুলো পাকছে। হেম প্রথমে হাসিয়া উঠিল, কিন্তু কথাটি বুঝিতে না পারিয়া গম্ভীর হইয়া বলিল, তোমার কেবল তামাশা,
একটি কথাও কি তুমি সোজা করে বলতে জানো না? গুণেন্দ্র নিঃশব্দে হাসিতে লাগিল, জবাব দিল না। হেম বলিল, আমি কিন্তু জানি ও ঘরে আমি থাকি বলেই তুমি যাও না। আমাকে তুমি লজ্জা করো। আমি কিন্তু তোমাকে একটুকুও লজ্জা করি নে। গুণী জিজ্ঞাসা করিল, কেন করো না? করা তো উচিত। হেম হাত দিয়া একগোছা চুল কপালের উপর হইতে পিঠের দিকে সরাইয়া দিয়া বলিল, তোমাকে আবার লজ্জা করতে যাব কি? তুমি কি পর? সে হবে না গুণীদা, চলো সেই ঘরে। বলিয়া সে বইগুলি তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। হেমের সর্বদা ব্যবহারের জন্য হার, চুড়ি, বালা প্রভৃতি কতকগুলা অলঙ্কার গুণী কিনিয়া আনিয়াছিল। সুলোচনা দেখিয়া বলিলেন, কেন বাবা এসব? গুণী বলিল, এই কটিতে কি হবে মা? আরও তো ঢের চাই। শুধু হাতে তো মেয়ে পার হবে না। সুলোচনা আর কথা কহিতে পারিলেন না, কিন্তু তিনি মনে মনে উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলেন। এই দুটিতে কেমন করিয়া যে এত সত্বর এত আপনার হইয়া গেল, এই কথা তিনি যখন তখন ভাবিতে লাগিলেন। একদিন তিনি গুণীকে ডাকিয়া বলিলেন, এই সামনের অঘ্রাণ যেন বয়ে না যায় বাবা, যেমন করে হোক ওর বিয়ে দিতেই হবে, মেয়ে বড় হয়ে উঠেছে। গুণী বলিল, সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো মা, কিন্তু হাত পা বেঁধেই জলে ফেলেও তো দিতে পারব না, একটি সুপাত্র তো চাই। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সুপাত্র অপাত্র ওর অদৃষ্ট গুণী, আমাদের কাজ আমরা করব, তারপরে ভগবানের হাত। সে ঠিক কথা মা, বলিয়া গুণী চলিয়া গেল। তাহার মুখের উপর দিয়া একটা কালো ছায়া ভাসিয়া গেল। সুলোচনা তাহা লক্ষ্য করিয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। মনে মনে বলিলেন, না, ভালো হচ্ছে না, যত শীঘ্র পারা যায় পাত্রস্থ করা চাই। কয়েকদিন পরে হেম হঠাৎ ঘরে ঢুকিয়াই বলিল, এখনো শুয়ে আছ? কাপড় পরনি? শিগগির রপ্তন। বিছানার উপর শুইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। হেম আলমারির কাছে গিয়া খট করিয়া আলমারি খুলিয়া এক মুঠো নোট ও টাকা লইয়া আঁচলে বাঁধিল। চাবি বন্ধ করিয়া কাছে আসিয়া বলিল, তোমার পায়ে পড়ি গুণীদা, আর দেরি করো না, ওঠো, দোকান বন্ধ হয়ে যাবে। তাহার সাজগোজ দেখিয়া কতকটা অনুমান করিয়াছিল, জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে? ব্যাস, গাড়ি তৈরি করতে বলে দিয়েছি 1 ঘণ্টা আগে, এখন তুমি বলছো কোথায় যেতে হবে? গুণী বলিল, কোচম্যান না হয় জানতে পারে কোথায় যেতে হবে, আমি তো কোচম্যান নই, আমি জানব কি করে? হেম হাসিয়া উঠিল, বলিল, তুমি কোচম্যান কেন হবে গুণীদা? চলো, দোকান বন্ধ হয়ে যাবে। কোন দোকান? বইয়ের দোকান গো, তোমাকে মানদা বলে যায়নি? আমি তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে অনেক ভালো ভালো নূতন বাংলা বই বেরিয়েছে, আমি একটা লিস্ট করেছি। তাহার হাতে একটা কাগজের টুকরো দেখিয়া গুণী হাত বাড়াইয়া বলিল, লিস্ট দেখি? না, তাহলে তুমি কিনতে দেবে না। তাহলে চুরি করে কিনলেও পড়তে দেব না। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা চলো, গাড়িতে দেখাব। সন্ধ্যার সময় তাহারা এক গাড়ি বই কিনিয়া ফিরিয়া আসিল। সুলোচনা দেখিয়া বলিলেন, ইস, এত বই কি হবে রে? গুণী বলিল, কি জানি মা, ওসব হেমের বই, কেবল কতকগুলা বাজে বই কিনে টাকা নষ্ট করে এলো। সুলোচনা বলিলেন, তুই দিলি কেন? তুই দিলি কেন? গুণী বলিল, আমি কেন দেব? চাবি ওর হাতে, ও নিজে টাকা নিলে, গাড়ি তৈরি করতে বলে দিলে, তারপর নিজে গিয়ে কিনে আনলে, আমি শুধু সঙ্গে ছিলাম বই তো নয়। হেম পুস্তকের রাশি নন্দাকে দিয়া, মানদাকে দিয়া এবং কতক নিজে বহিয়া লইয়া তেতলার ঘরে চলিয়া গেল। সুলোচনা বলিলেন, গুণী, অত প্রশ্রয় দিস নে বাবা, কোথায় কার হাতে পড়বে, তখন দুঃখে মারা যাবে। গুণী উপরে পরিবার ঘরে গিয়া দেখিল, হেম গ্যাসের আলোর নিচে বসিয়া নূতন পুস্তকের পিছনে আঠা দিয়া নম্বর আটিতেছে এবং বলিল, মা বলেছেন তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না, কোথায় কার হাতে পড়ে দুঃখে কষ্টে মারা যাবে। হেম মুখ ফিরাইয়া ক্রুদ্ধ হইয়া বলিল, কেন মারা যাব?
আমাকে গরিব দুঃখীর ঘরে দিলে আমি তার পরের দিনই পালিয়ে আসব। গুণী হাসিয়া মনে মনে করেছি। হেম হাসি চাপিয়া বলিল, কি আশীর্বাদ করলে আমাকে বলো। গুণেন্দ্র বিপদগ্রস্ত হইয়া অবশেষে গম্ভীর হইয়া বলিল, আশীর্বাদ করে বলতে নেই, তাহলে ফলে না। হেম বলিল, আচ্ছা সে হবে। তুমি মাকে প্রণাম করেছ? সে তো রোজ করি। হেম ব্যস্ত হইয়া বলিল, না না, সে হবে না, আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়। শিগগির যাও, না হলে তিনি দুঃখ করবেন। গুণেন্দ্র নিচে নামিয়া গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকিয়াই বলিল, তোমাদের কি আর কথা নেই, আর কাজ নেই? কেন, তোমাদের কি করেছি আমি? বলিয়াই সে কাঁদিয়া ফেলিল। গুণেন্দ্র হতবুদ্ধি হইয়া বলিল, কি হয়েছে হেম? হেম কাঁদিতে কাঁদিতে বলিল, যেন কিছু জানে না। কি হয়েছে হেম? মা বলছিলেন শান্তিপুরে না কোথায় সমস্ত ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি, তোমার কি জোর করে আমার হাত পা বেঁধে বিয়ে দিতে পারো? গুণেন্দ্র এবার বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, ওহ, এই কথা! বড় হয়েছ, তোমার বিয়ে দিতে হবে না। না, না কি? বিয়ে না দিলে জাত যাবে যে। বিয়ে না দিলে তোমাদের জাত যায় কি? গুণেন্দ্র কহিল, আমাদের যায় না, আমরা ব্রাহ্ম। কিন্তু তোমাদের যখন সময় না বিয়ে দিলে জাত যায়, তখন দিতেই হবে। হেম চোখ মুছিয়া বলিল, তোমরাই ঠিক, তোমরাই মানুষ, তাই মানুষকে এমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না, তা তোমরা কেন যত মতলবই করো না। গুণেন্দ্র তাহাকে শান্ত পরিবার অভিপ্রায় স্নিগ্ধ কণ্ঠে কহিল, সেও খুব বড় বাড়ি। তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান, বুদ্ধিমান, বড় লোক, সেখানে তোমার কোনো কষ্ট হবে না। হেম কিছুমাত্র সান্ত্বনা হইয়া সবেগে মুখের উপর হইতে চুল সরিয়া দিয়া কহিল, সে হবে না, কিছুতেই হবে না, আমি তোমাকে বলছি। আমি তোমাদের ভার বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না। আমি উপোস করে আমার পড়বার ঘরে পড়ে থাকব, আমি কিচ্ছু চাইব না। গুণেন্দ্র হাসিবার চেষ্টা করিয়া বলিল, সেখানেও তোমার পড়বার ঘর পাবে। না পাও, তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসব। হেম সে কথায় কর্ণপাত না করিয়া কাঁদিয়া বলিল, তোমাকে কিচ্ছু করতে হবে না গুণিদা, কিচ্ছু না। এই অঘ্রাণ মাসে, এই 1 মাস পরে তোমার দুটি পায়ে পড়ি গুণিদা, তুমি সম্বন্ধ ভেঙে দাও। তাহার কান্না দেখিয়া গুণেন্দ্রের নিজের চোখও ভিজিয়া উঠিয়াছিল। সে কোনো মতে আত্মসংবরণ করিয়া লইয়া বলিল, সে কি হয় ভাই, সে হয় না। কথাবার্তা সব পাকা হয়ে গেছে। ছাই কথাবার্তা, ছাই পাকা কথা। তুমি সম্বন্ধ করেছ, তুমি ইচ্ছে করলেই ভেঙে দিতে পারো। আমি হাতজোড় করে বলছি গুণিদা, আমার এই কথাটি রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পিছনে পিছনে ওপরে উঠিয়া আসিয়াছিলেন। ঘরে ঢুকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন, এ সমস্ত তোর কি হচ্ছে হেম? এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধ কি কখনো ভাঙা যায়? না পাকা কথার নড়চড় করা যায়? আর ভাঙবই বা কেন? তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস, এমন সম্বন্ধ জুটেছে, তুই বলিস কি না ভেঙে দিতে? বাঙালির মেয়ে খ্রিস্টানির মতো আইবুড়ো থুবড়ো হয়ে থাকবি? যা, নিজে যা। হেম চলিয়া গেল। সুলোচনা গুণেন্দ্রের দিকে চাহিয়া বলিলেন, এই সব দিনরাত বই পড়ার ফল। 24 ঘণ্টা নভেল নাটক নিয়ে থাকলেই এই সমস্ত দুর্মতি হয়। অঘ্রাণ মাসে যেমন করে হোক ওকে বিদে করতেই হবে। গুণেন্দ্র চুপ করিয়া বসিয়া রহিল। সুলোচনা আরও কিছুক্ষণ দাঁড়িয়া থাকিয়া ধীরে ধীরে নামিয়া গেলেন। দিন 2 পরে আদালত হইতে ফিলিয়া কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পড়বার ঘরে ঢুকিতে যাইতেছিল, ভিতর হইতে হেম বলিয়া উঠিল, এসো না গুণিদা, আমি খাচ্ছি। গুণী থামকিয়া দাঁড়িয়া বলিল, খেলেই বা, আমি ঘরে ঢুকলেই কি খাওয়া নষ্ট হবে? হেম কহিল, সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। গুণী বলিল, তোমার দাসী মানদা ঢুকলো যাত যায় না, আমি কি তার চেয়ে ছোট? হেম অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, আচ্ছা এসো, আমার খাওয়া হয়েছে। বলিয়া খাওয়ার থালাটা ঠেলিয়া টেবিলের ওধারে সরিয়া দিল। না না, তুমি খাও, তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি। বলিয়া গুণী তাড়াতাড়ি চলিয়া গেল। তাহার বুকের ভিতরটা যেন জ্বালা করিতে লাগিল। পরদিন বেলা 10টার সময় গুণী ভাত খাইয়া উঠিবা মাত্রই হেম কোথা হইতে ছুটিয়া আসিয়া সেই পাতা আসনে বসিয়া বলিল, বামুন ঠাকুর, আমাকে এই পাতে ভাত দাও। বামুন ঠাকুর আশ্চর্য হইয়া বলিল, ওতে যে বাবু খেয়ে গেলেন। হেম বলিল, হ্যাঁ হ্যাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর থেকে শুনিতে পাইয়া সুলোচনার নিকটে আসিয়া বলিলেন, ও কি করছিস হেম? ও যে গুণীর এটোকাত। যা, কাপড় ছেড়ে গঙ্গাজল স্পর্শ করে আয়।
হেম উচ্ছিষ্ট বসে সইতে একগ্রাস মুখে পুড়িয়া দিয়া বলিল, ঠাকুর, ভাত দাও। গুণিদার এটো পাতে দোষে খাবার যোগ্যতা সংসারের কজনের ভাগ্যে আছে। সুলোচনা অবাক হইয়া চাহিয়া রহিলেন। বামুন ঠাকুর আরও ভাত তরকারি আনিয়া থালের উপর দিয়া গেল। গুণী বারান্দার ওধারে বসিয়া মুখ ধুইতেছিল, সমস্ত শুনিতে পাইল। সন্ধ্যার পর সে হেমকে বলিল, আজ হেমের যে জাঁত গেল। হেম নতুন বই লইয়া মগ্ন হইয়া পড়িতেছিল, মুখ না তুলিয়াই বলিল, তোমাকে কে বললে? যেই বলুক, জাঁত গেছে তো? হেম মুখ তুলিয়া বলিল, না, তোমার পাতে বসে খেলে কারুক জাঁত যায় না, যারা জাঁত তৈরি করেছে তাদেরও না। গুণী অদূরে আর একটা চেয়ারের উপর বসিয়া পড়িয়া বলিল, তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত, তাছাড়া মাকে দুঃখ দেওয়া হয় যে। হিম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ যেন রাগ করিয়া বলিল, এ যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়, তুমি যেন সকলের নিচে সকলের ছোট। এ যদি বা তোমার সহ্য হয়, আমার হয় না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পান, না খেলে মার চেয়ে যিনি বড় তাকে দুঃখ দেওয়া হয়। আচ্ছা, তুমি এখন যাও, আমি বকতে পারি নে, পড়ি। বলিয়া সে খোলা বইয়ের পাতার উপর তৎক্ষণাৎ ঝুঁকিয়া পড়িল। গুণেন্দ্র খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিঃশব্দে উঠিয়া গেল। তাহার দুই চোখের উপর হইতে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হইয়া গেল। অগ্রহায়ণ মাসের শেষে নবদ্বীপে এক বড়লোকের ঘরে হেমের বিবাহ হইয়া গেল। সে দূর হইতে গুণিদাকে প্রণাম করিয়া স্বামীর ঘর করিতে চলিয়া গেল। সেখানে শ্বশুর শ্বশ্রু যা ননদ কেহই ছিল না। স্বামীর বৃদ্ধা পিতামহী এবং স্বামীর অবিবাহিত ছোট ভাই, সে কলিকাতায় কলেজে পড়ে। কিশোরীবাবুর বয়স ৩৬-এর কাছাকাছি। তিনি বিপত্নীক হইয়া অবধি একটি ডাঙর মেয়ে খুঁজিতেছিলেন, তাই হেমকে না দেখিয়াই তাহার পছন্দ হইয়া গেল। বিবাহের পর তিনি সুলোচনাকেও এ বাড়িতে আনিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। সুলোচনা সম্মত হইয়া মেয়েকে পত্র লিখাইলেন। তিনি নবদ্বীপে থাকিয়া পুণ্য সঞ্চয় করেন এই ইচ্ছা। হেম জবাবে লিখিল, তুমি যে বাড়িতে আছো মা, সে বাড়ির হাওয়া লাগলেও সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ওখানে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওকে ছেড়ে যদি তুমি এসো, আমি নিজে গিয়ে তার কাছে থাকব। মেয়েকে তিনি চিনিতেন, তাই যাইতে পারিলেন না বটে, কিন্তু মন তাহার কোথাকার অজানা নবদ্বীপের আশেপাশে দিবারাত্র ঘুরে বেড়াইতে লাগিল। এমনি করিয়া আরও ৬ মাস কাটিয়া গেল। একদিন তিনি আর থাকিতে না পারিয়া কি একটা উৎসবের উপলক্ষ করিয়া নন্দাকে সামনে করিয়া স্টিমারে চড়িয়া বসিলেন। সেখানে গিয়া তিনি মেয়েকে রোগা দেখিয়া দুঃখিত হইয়া বলিলেন, কেউ নাই মা এখানে, বোধ করি তোর যত্ন হয় না। মেয়ে হাঁ না একটা জবাবও দিল না। উৎসব শেষ হইয়া গেল, তবু তাহার ফিলিবার গানাই দেখিয়া একদিন হেম বলিল, আর কতদিন জামাইর বাড়ি থাকবে মা, লোকে নিন্দে করবে যে। সুলোচনা রাগিয়া উঠিয়া বলিলেন, তুই আমাকে তাড়াতে পারলেই বাঁচিস, এ তবু তো আপনার মেয়ে জামাইর বাড়ি, সেইখানেই কোন নিজের বাড়িতে ফিরে যাব শুনি। হেম কিছুক্ষণ অবাক হইয়া বসিয়া থাকিয়া বলিল, তোমার দোষ নেই মা, এ আমাদের মেয়ে মানুষের স্বধর্ম, আমরা আপনার পর একদিনেই ভুলে যাই। দিন কাটিতে লাগিল, আবার দুর্গাপুজো ঘুরিয়া আসিল। গুণী বড় ঘটা করিয়া পুজোর তত্ত্ব পাঠাইয়াছিল। সুলোচনা হেমকে আড়ালে ডাকিয়া বলিলেন, গুণী আমার ব্রাহ্ম, কিন্তু এসব জানে। মিষ্টান্ন প্রভৃতি পাড়ায় বিতরণ করিয়া কাপড়জোপড় সকলকে দেখাইয়া বলিতে লাগিলেন, আমি ঘরে নেই তাই ছেলে আমার বোনকে তত্ত্ব পাঠিয়েছে, এবং পুজো দেখিয়াই তিনি ঘরে ফিরিবেন, এ কথাও সকলের কাছে প্রচার করিয়া দিলেন। তাহার যাবার সম্বন্ধে হেম সেদিন হইতে আর কোনো কথা বলিত না, আজও চুপ করিয়া রহিল। সুলোচনা বুঝিতে পারিয়া মনে মনে বলিলেন, যদি কখন ভগবান দিন দেয়, তখন বুঝবি মা, সন্তানকে ছেড়ে যেতে মায়ের প্রাণ কি করে। কিন্তু পুজো শেষ না হইতে হইতে সুলোচনাকে শক্ত করিয়া ম্যালেরিয়ায় ধরিল। মাসখানেক জ্বর ভোগের পরে একদিন হেম বলিল, আর কেন মা, বিপদে মধুসূদনকে স্মরণ করতে হয়, যদি বাঁচতে চাও গুণিদাকে ডাক দাও। বলিতে বলিতে তাহার 2 চোখ জলে ভরিয়া গেল। তারপর সেই জল ঝরঝর করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। সে ঊর্ধ্বমুখে স্থির হইয়া বসিয়া রহিল। মা বলিলেন, তাই কর হেম, তাকে চিঠি লিখে দে। হেমবাড়ির সরকারেকে দিয়া মাকে লইয়া যাবার জন্য গুণেন্দ্রকে চিঠি লিখাইয়া দিল। 2 দিন পরে মানদা আর দরোয়ান আসিয়া উপস্থিত হইল। হেম মানদাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল,
গুণীদাদা এলো না কেন রে? মানদা বলিল, তাহারও অসুখ, প্রায় 2 হপ্তাহ হয়ে গেল, সর্দি কাশি কোন দিন বা একটু জ্বর, না হলে তিনিই আসিতেন। সুলোচনা চলিয়া গেলেন। গুণী ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া দাসদাসী সঙ্গে দিয়া তাহাকে বায়ু পরিবর্তনের জন্য পশ্চিমে পাঠাইয়া দিল। যাইবার সময় সুলোচনা বলিলেন, গুণী, তুইও আমার সঙ্গে আয় বাবা, তোর দেহটাও ভালো নেই, চল দুজনেই যাই। গুণী স্বীকার করিতে পারিল না, তাহার কলিকাতায় কাজ ছিল, সে রহিয়া গেল। পশ্চিমে গিয়া সুলোচনা সারিতে লাগিলেন। তিনি নবদ্বীপে ও কলিকাতায় চিঠি লিখিয়া সংবাদ জানাইলেন যে শরীর ভালো থাকিলে মাঘের শেষে দেশে ফিরিবেন। গত বছর ২৬শে অগ্রহায়ণে হিমের বিবাহ হইয়াছিল, আজ আবার ২৬শে অগ্রহায়ণ কিরিয়া আসিয়াছে। হঠাৎই কথাটা স্মরণ করিয়া গুণী ক্ষণকালের জন্য বই হইতে মুখ তুলিয়া শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়াছিল। এমন সময়ে পিছনে দ্বারের বাহিরে দাঁড়াইয়া নতুন দরওয়ান ডাকিল, মহারাজ, একটা জরুরি তার আয়া। গুণী মুখ ফিরাইয়া দেখিল দরওয়ান বুদ্ধি করিয়া পিয়নকে সঙ্গে আনিয়াছে। সে খামখানা হাতে দিয়া দস্তখত লইয়া সেলাম করিয়া চলিয়া গেল। গুণী তার পড়িয়া আশ্চর্য হইয়া গেল। হেম খবর দিতেছে সে রওনা হইয়া পড়িয়াছে, হুগলিতে নামিয়া ট্রেনে করিয়া আসিবে। সুতরাং বেলা ৩-৪টের সময় হাওড়া স্টেশনে যেন গাড়ি পাঠান হয়। সে কি জন্য আসিতেছে, সঙ্গে কে কে আছে, কিশোরীবাবু আছেন কিংবা সে একলাই আসিতেছে, কিছুই বোঝা গেল না। বাড়িতে স্ত্রীলোক কেহ ছিল না, মান্দা সুলোচনার সহিত পশ্চিমে গিয়াছিল, তাই গুণী কিছু বিব্রত হইয়া পড়িল। পুরাতন কোচম্যান গাড়ি লইয়া গেল এবং সন্ধ্যার কিছু পূর্বে হেমকে লইয়া ফিরিয়া আসিল। সঙ্গে দাসী চাকর এবং কিছু জিনিসপত্র ছিল। গুণী হেমকে দেখিয়ে শিহুরিয়া উঠিয়া বলিল, একই রকম পাগলের মতো বেশ করে আসা হল শুনি। হেম ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, উপরে চলো, বলছি। উপরে বসিবার ঘরে গিয়া স্থির হইয়া বসিয়া সে জিজ্ঞাসা করিল, মা তো মাঘ মাসের আগে ফিরবেন না? গুণী বলিল, না, সেই রকমই তো লিখেছেন। তাহলে তাকে এর মধ্যে আর জানিয়ে কাজ নেই, কিন্তু আশ্চর্য দেখো গুণীদা, আজকের দিনেই বিদেয় হয়েছিলাম, আজকের দিনেই ফিরে এলাম। গুণী বুঝিতে না পারিয়া বলিল, ফিরে এলাম কি? হেম সহজভাবে বলিল, ফিরে এলাম বই কি, আর সেখানে কি করে থাকব? কেন, তুমি কি আমার থান কাপড় দেখেও কিছু বুঝতে পারছ না? পরশু কাজকর্ম শেষ হয়ে গেল, আজ চলে এলাম। গুণী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে বলিল, একটা খবরও তো দাওনি, কি হয়েছিল কিশোরীবাবুর? হেম বলিল, ও বুধবারের সন্ধ্যাবেলাতেই কলেরার লক্ষণ টের পাওয়া যায়। ও দেশে যতদূর সাধ্য চিকিৎসা করা গেল, কিন্তু কিছুতেই কিছু হল না। পরদিন বেলা 10টার সময় মারা গেলেন। গুণী কিছুক্ষণ পরে অলক্ষ্যে আর্দ্রচক্ষু মুছিয়া ফিলিয়া বলিল, কিন্তু মা শুনলে একেবারে মারা যাবেন। যতদিন তিনি জানতে না পারেন ততদিনই ভালো। হেম কহিল, কি করবে গুণীদা, তোমরা ভগবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে, সে কথা কেবল আমিই মনে মনে টের পেয়েছিলাম। তখন আমার কথা তোমরা গ্রাহ্য করলে না। এখন কান্না আর হায় হায়। খিদে পেয়েছে, কি খাই বলো তো? কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি, আর রাঁধতে পারব না, কিছু ফলমূল খেয়েই আজকের দিন কাটাই। গুণী জিজ্ঞাসা করিল, ও বেলাতেও খাওয়া হয়নি? না, সকালে স্টিমার ধরতে হয়েছিল। মাঘের শেষে সুলোচনা ফিরিয়া আসিলেন, কিন্তু রোগমুক্ত হইতে পারিলেন না। তারপর ঘরে আসিয়া এই দৃশ্য দেখিয়া সেই দিনই আবার শয্যা গ্রহণ করিলেন। এ শোক তাহার বুকে শেলের মতো বাজিল। চিকিৎসা ও শুশ্রূষার অন্ত রহিল না, কিন্তু কিছুতেই যেন কিছু হইতে চাহিল না। একদিন তাহার হাত পা ফুলিয়া উঠিল দেখিয়া গুণী অতিশয় চিন্তিত হইল। সেদিন তিনিও গুণীকে নিভৃতে পাইয়া বলিলেন, আর কি হবে বাবা, চেষ্টা করে আমাকে একটু শান্তিতে যেতে দে। গুণী চোখের জল চাপিয়া বলিল, হেমন কি হয়েছে মা, যে একেবারেই তুমি নিরাশ হয়ে পড়েছ? সুলোচনা বলিলেন, আচ্ছা তুই বলে দে, আমার আশা করবার আর কি বাকি আছে? গুণী মুখ নিচু করিয়া বসিয়া রহিল। সুলোচনা বলিলেন, গুণী, আমি অত নির্বোধ নই বাবা, আমি জেনে শুনে যে পাপ করেছি সেই পাপ আমাকে যেন ভিতর থেকে পলে পলে ভস্য করে আনছে। ক্ষণকাল নীরব থাকিয়া আবার বলিলেন, একটা কথা আমাকে সত্য করে বল গুণী, আমি বেশ জানি একদিন তুই আমার হেমকে স্নেহ করতিস। সুলোচনা বলিলেন, তা জানি। আচ্ছা,
এই আমার শেষ আশীর্বাদ তোদের ওপর রইল। যদি কোনোদিন আবশ্যক হয় এ কথা তাকে বলিস। আর একটা কথা বাবা, এখানে থাকতে হেম আমাকে চিঠি লিখেছিল। মা, যেখানে তুমি আছো সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। হো বাড়িতে থেকেও যদি তোমাদের পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠেও হবে না। আর বাবা, আমার মরণকালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো যেন পাপমুক্ত হই। আমার অপরাধ যে কত বড় গুণী সে আমি ছাড়া আর তো কেউ জানে না। গুণী নিঃশব্দে কাঁদিতে লাগিল। সে যথার্থই সুলোচনাকে মায়ের মতো ভালোবাসিত। সুলোচনা বলিলেন, হেমকে আমি কোনো কথাই বলে যেতে পারব না। তার মুখের দিকে তাকালেই আমার বুকের ভিতর হু হু করে জ্বলতে থাকে। লোকে সৎমার গল্প করে, আমি সৎমার চেয়েও তার শত্রু। পরদিন অত্যন্ত বাড়াবাড়ি হইল। তাহার বাঁচিবার আশা সকলেই ত্যাগ করিল। তাহার শ্বাসকষ্টের সূত্রপাতেই তিনি হেমকে কাছে ডাকাইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়াই কাঁদিয়া ফেলিলেন। হেম, তবে বিদায় হলাম মা। হেম মায়ের বুকের ওপর পড়িয়া ফুঁপাইয়া কাঁদিতে লাগিল। কতক্ষণ পরে তিনি ইশারায় উঠিতে বলিয়া বলিলেন, কাঁদিস নে মা, সুখে দুঃখে 15 বছর তোকে বুকে করে কাটিয়েছি। আজ সময় হয়েছে, তাই তোর বাপের কাছেই যাচ্ছি। আজ আমার সুখের দিন। আজ আমি কাঁদতাম না হেম, আজ হেসে আমোদ করে যেতাম, যদি না তোকে এমন করে নষ্ট করতাম। আমি লজ্জায় দুঃখে তোর মুখের পানে যে চাইতেই পারছি না মা। হেম কাঁদিতে কাঁদিতে বলিল, কেন অমন করে তুমি বলছ মা? আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে তোমার হাত কি? সুলোচনা বাধা দিয়া বলিলেন, আমার হাত ছিল, সে হাত আমি নিজের হাতেই কেটেছি। তুই বলছিস মন্দ কপাল, কিন্তু তোর কপালের মতো ভালো কপাল এ রাজ্যে একটি মেয়েরও ছিল না মা। আমি যদি না মাঝে পড়ে সমস্ত নষ্ট করে দিতাম। আমি যে সমস্তই জানি, তাতেই তো এ দুঃখ রাখবার আর জায়গা খুঁজে পেলাম না মা। অজানা পাপের উপায় আছে, কিন্তু জেনে শুনে পাপ করার কোথায় মোচন পাব মা? তাহার চোখ দিয়া টপ টপ করিয়া বড় বড় অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। হেম আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলে। কিছুক্ষণ পরে সুলোচনা পুনরায় বলিলেন, মায়ের ওপর রাগ রাখিস নে মা, পাছে এ কথা বললে তোর অকল্যাণ করা হয়, তাই বলতে পারলাম না। না হলে আজ মরণকালে হাত জোড় করে বলতাম। হেম তাড়াতাড়ি তাহার মুখে হাত চাপা দিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে তুমি সুখী হও আমাকে বলো, আমি তাই করব। আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইলি মা। সুলোচনা অনেক কষ্টে তাহার অবশ হাতখানি হেমের মাথায় রাখিয়া বলিলেন, সেই জন্যই তো পুড়ে মরছি হেম। আমার যা বলবার তা আমি গুণীকে বলেছি, দরকার হলে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা তোর ছেড়ে আয়। যে কাপড় পরে 1 বছর আগে এই ঘরে এই খাটের ওপরে সে বসতিস, যে সব গয়না পরে আমাকে প্রণাম করতে এসেছিলিস, আমার গুণীর দেওয়া সেই কাপড় সেই গয়না পরে আমার সামনে আয়। এক দণ্ডের জন্যেও আমার নিজের পাপ থেকে আমায় মুক্তি দে। হেম নিঃশব্দে উঠিয়া গিয়া তাহার আদেশ পালন করিয়া ফিরিয়া আসিয়া বসিলে তাহার ওষ্ঠপ্রান্তে যেন ঈষৎ হর্ষের আভাস খেলা করিয়া গেল। তিনি অপেক্ষাকৃত সুস্থভাবে বলিলেন, মা, 34 বছর বয়সে যে জ্ঞান কোনো দিন হয়নি, সেই জ্ঞান সেই বুদ্ধি এক নিমিষে হয়েছিল যে। সুলোচনা গ্যাসের আলো সহ্য করিতে পারিতেন না, তাই এ ঘরে বরাবর মোমবাতি জ্বলিত। সন্ধ্যা হইলে দাসী শ্বেত জ্বালিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া গেলে সুলোচনা বলিলেন, আজকের রাত্রিই বোধ করি শেষ রাত্রি, তাই আজ যদি না সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আজ যদি না লজ্জা সংকোচ ত্যাগ করে মুখের সঙ্গে বুকের সঙ্গে এক করে দেখতে পারি, তবে ভগবান যেন আমাকে আরও শাস্তি দেন, কিন্তু তিনি নির্দোষীকে যেন আর দুঃখ না দেন। আমার পাপের ফল যেন আমার ওপর দিয়েই শেষ হয়। তিনি কিছুক্ষণ স্তব্ধ হইয়া থাকিয়া হঠাৎ দীর্ঘশ্বাস ফেলিয়া উহ করিয়া উঠিলেন। হেম ব্যস্ত হইয়া মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, কি মা? সুলোচনা আস্তে আস্তে বলিলেন, কিছুই নয় মা, শুধু কি তুই একা হেম? আমার গুণীর যে মুখ আমি চোখে দেখেছি, পাষাণেরও বোধ করি তাতে দয়া হতো, কিন্তু আমার হয়নি, অথচ সে আমাদের কি না করেছে। থাক,
ওসব কথা আর তুলব না। কোনো দিন তার অবাধ্য হইস নে মা, কোনো দিন তাকে দুঃখ দিস নে, এ কথাটা কোনো দিন ভুলিস নে মা। ওসব মানুষের বুকের ব্যথা স্বয়ং ভগবানের বুকে গিয়ে বাজে। তার যা ধর্ম তোরও তাই। এ আমার আদেশ নয় হেম, এ তাঁর আদেশ, যার আদেশে তোরা একদিনের দেখাতেই চিরকালের মতো এক হয়ে গিয়েছিলি। ছি মা, লজ্জা কি? যিনি অন্তর্যামী, যিনি বুকের ভিতর লুকিয়ে বসে কথা কন, তাকে অস্বীকার করো না, তাকে অমান্য করো না। তার হুকুম আমার ভিতরেও কথা কয়েছিল, কিন্তু দর্প করে তা শুনিনি, অগ্রাহ্য করে অপমান করেছিলাম, তাই তার ফল পাচ্ছি। কিন্তু তোদের ওপর আমার এই শেষ অনুরোধ রইল মা, আমার অন্যায়, আমার পাপকে চিরকাল স্বীকার করে আমার দুষ্কৃতিকে যেন অক্ষয় করে রাখিস নে। মানদা আসিয়া বলিল, মা, কবিরাজ এসেছেন। সুলোচনা আস্তে আস্তে বলিলেন, তাকে আসতে বলো। হেম, তুই একবার বাইরে যা মা। মায়ের মৃত্যুর পর হইতেই হেমের আচার ব্যবহারের আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থাকিয়াও সে যেন প্রতিদিন নিজেকে কোন সুদূর অন্তরালের দিকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল। গুণীন্দ্র চিরদিন সহিষ্ণু ও নিস্তব্ধ প্রকৃতির লোক। এ পরিবর্তন সে প্রথমেই টের পাইল, কিন্তু নিঃশব্দে সহ্য করিয়া রহিল। অকস্মাৎ ধর্মের মধ্যে হেম কি রস পাইল সেই জানে। সে নাটক, নভেল, কবিতার বই তুলিয়া রাখিয়া রামায়ণ, মহাভারত, গীতা ও উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিয়া খেলিল। মায়ের শপথ মনে করিয়া সে থান কাপড় আর পরিল না বটে, এবং কানের দুটি হীরের দুল, চুড়ি এবং হারও খুলিয়া রাখিল না সত্য, কিন্তু বৈধব্যের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সহিত সে পালন করিতে চলিল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করিয়া সে একবেলা রাঁধিয়া খাইত। এইটুকু সময় এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করিতে যেটুকু সময় লাগে, সেইটুকু সময় ছাড়া সমস্ত সময়টা সে ধর্মচর্চায় অতিবাহিত করিতে লাগিল। যদিবা কোনো সময় সে গুণীর কাছে আসিয়া বসিত, কিন্তু পরক্ষণেই কোনো একটা কাজের নাম করিয়া অন্যত্র চলিয়া যাইত। সে যে তাহার সঙ্গকে ভয় করিতে শুরু করিয়াছে, এই আকস্মিক ত্রস্ত পলায়নের দ্বারা তাহা এতই স্পষ্ট হইয়া উঠিত যে বহুক্ষণের নিমিত্ত গুণী শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া থাকিত। যত দিন কাটিতে লাগিল, তাহার আচার বিচারের ছোটখাটো কাজগুলা পর্যন্ত সুদৃঢ় আকার ধরিয়া উঠিয়া দাঁড়াইল। যেমন জেলের কর্তৃপক্ষ জেলের মধ্যে বেষ্টনীর পরে বেষ্টনী তুলিয়া তাহার বড় কয়েদিগুলির পরিসর ছোট করিয়া আনিতে থাকে, হেম যেন ঠিক তেমনি সতর্ক হইয়া তাহার হৃদয়বাসী কোনো এক গভীর দুষ্কৃতিকারীর চলাফেরার পথ অহরহ সংকীর্ণ করিয়া আনিতে লাগিল। একদিন সে হঠাৎ আসিয়া বলিল, গুণীদা, মন্তর নেব? গুণী মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কি মন্তর? গুরুমন্ত্র? হ্যাঁ। গুণী হাসিয়া বলিল, ভয় নেই ভাই, তোমাকে আত্মরক্ষার জন্য নিত্য নতুন কবচ আঁটতে হবে না। হেমবোধ করি এ কথা বুঝিতে পারিল না, কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, গুরুমন্ত্রের দরকার নেই। গুণী বলিল, আছে, কিন্তু সে বয়স এখনো তোমার হয়নি। তাছাড়া কে তোমাদের গুরু সে তো আমি জানি নে। হেম বলিল, সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব। গুণী আশ্চর্য হইয়া বলিল, আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম, তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। হেম বলিল, আমি সে জানি নে, মা বলেছিলেন তোমার যা ধর্ম আমারও তাই ধর্ম। আচ্ছা গুণীদা, এ কথার অর্থ কি? এ কথার কি অর্থ গুণী তাহা জানিত, কিন্তু তাহা না বলিয়া সহজভাবে সে বলিল, বোধ করি তিনি বলছিলেন সব ধর্মই এক। হেম বলিল, কিন্তু সে ধর্ম তো এক নয়। গুণী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, হেম, এসব আলোচনা আমি কখনো পরের সঙ্গে করি না। হেম বলিল, গুণী তাহার মুখ দেখিয়া অনুতপ্ত হইয়া বলিল, তুমি কি শুনতে চাও? হেম বলিল, গুণীদা, যেদিন আমি জোর করে তোমার পাতে বসে খেয়েছিলাম, তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা ভালো করনি, যার যা জাত তার তাই মেনে চলা উচিত। আজ বলছ সব ধর্মই এক, কোনটা সত্যি? গুণী কহিল, সেদিন আমি সাধারণভাবেই বলেছিলাম, তবুও দুটো কথাই সত্য। জাত আর ধর্ম এক জিনিস নয়, একটা দেশাচার, লোকাচার, শুদ্ধমাত্র কালের বস্তু, কিন্তু অপরটা ইহকাল, পরকাল, দুই কালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই যে জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয় তাও নয়। জাত না মেনে চলার দুঃখ আছে, সবাই সে দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সবসময় হয় না। তাই তোমাকে আমি সেদিনও কথা বলেছিলাম। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, হেম, এ দুটো আলাদা।
অথচ মিশে আছে বলেই দেশভেদের সঙ্গে ধর্মেরও নানা ভেদ হয়ে গেছে। ধর্মের যেটা গোড়ার কথা সেটা পরকালের কথা, মরণই শেষ নয় এই কথা। এই বুনিয়াদের ওপর তুমি হিন্দু, তুমিও দাঁড়িয়ে আছো, আমি ব্রাহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্মে হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাওয়ার জো নেই, এই কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই স্বীকার করে। মৃত্যুর পরের ভাবনা তাই তুমিও ভাবো, আমিও ভাবি, হতে পারে আলাদা রকম করে ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা যে এক, এই কথাটা মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন। হেম অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, শুধু ভাবলেই তো হয় না, তার উপায় করাও তো চাই। গুণী বলিল, চাইবই কি ভাই, এই উপায় বার করা নিয়েই এত দ্বন্দ্ব, এত গণ্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি না, আমারটা তুমি পছন্দ করো না। এটা অনুমানের জিনিস, প্রমাণের জিনিস নয় বলেই তর্ক শেষ হয় না, ঝগড়া থামে না। কিন্তু তোমার রাতবার সময় হলো যে হেম। হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠিয়া গেল। গুণী শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই চাহিয়া বসিয়া রহিল। গুণীদা। গুণী চমকিয়া মুখ ফিরিয়া বলিল, কি হেম? হেম বলিল, আচ্ছা, আমি যে পথে চলছি সে কি ঠিক পথ? কি করে বলবো ভাই, সে কথা তুমিই জানো। যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তা হলো ঠিক পথ, কিন্তু আমি তো কিছুই পাই না। তাহার ব্যতীত কণ্ঠস্বরে গুণীর চোখ ফাটিয়া জল আসিতে চাহিল। সে বহু ক্লেশে তাহার ওধ করিয়া আস্তে আস্তে বলিল, তবে করো কেন? হেম বলিল, কি জানি গুণীদা, কিসে যেন আমাকে টেনে দিয়ে যায়, যেন জোর করে করায়, আমি থামতে পারি না। গুণী কি বলিবে হঠাৎ ভাবিয়া পাইল না। তারপর বলিল, হয়তো নতুন বলে প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয়ই পাবে। হেম উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, পাব? নিশ্চয়ই পাবে। ধর্মে যদি সুখ শান্তি না পাও তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি, একদিন নিশ্চয়ই তুমি সুখী হবে। দিন দুই পরে জ্যোৎস্নার আলোয় খোলা ছাদের উপর পাটি পাতিয়া গুণী চুপ করিয়া শুইয়াছিল। হেম আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িল। তোমার পায়ে হাত বুলিয়ে দেব গুণীদা। গুণী দাও বলিয়া চোখ বুজিয়া রহিল। চন্দ্রালোকে দীপ্ত হেমের মুখের দিকে সে চাহিতে সাহস করিতে পারিল না। হেম নিঃশব্দে হাত বুলাইতে দিতে হঠাৎ বলিল, গুণীদা, বিধবার বিয়ে হওয়া কি ভালো? গুণী চোখ বুঝিয়েই বলিল, তুমি কি বলো? হেম বলিল, আমি তো বলতে আসিনি, শুনতে এসেছি। গুণী বলিল, পায়ে হাত বুলানোটা বুঝি তার ভূমিকা? হেম সহজভাবে বলিল, না তা নয়, তোমার পায়ের কাছে বসলেই আমার হাত দেবার লোভ হয়। গুণী চুপ করিয়া রহিল, নিজের জিভকে সে বিশ্বাস করিতে পারিল না। হেম বলিল, কই বললে না? গুণী তথাপি চুপ করিয়া রহিল। হেম পায়ের তলায় একটি ক্ষুদ্র চিমটি কাটিয়া বলিল, বলো শিগগিরি। গুণী বলিল, বলবো, কিন্তু আগে আমার কথার জবাব দাও। গুণী কহিল, আমার কর্মের ফল আমাকে কোথায় নিয়ে যাবে সে আমি জানি না, তোমার কর্মফল তোমাকে কোথায় নিয়ে যাবে সে তুমিও জানো না। আমার কর্মদোষে হয়তো পশু বয়ে জন্মাব, তুমি হয়তো আবার বামুনের মেয়ে হয়ে জন্মাবে, তখন আমাকে কি করে পাবে ভাই? কর্মফল যদি সত্য হয়, স্বামী স্ত্রীর চিরসম্বন্ধ কোন মতেই সত্য হতে পারে না। আমাদেরই কাল্পনিক সম্বন্ধ তো অতি তুচ্ছ। কত ভেদ, কত পার্থক্য, কত উঁচু নিচু চোখের উপরেই দেখতে পাচ্ছ। এগুলো হয়তো কর্মেরই ফল। একে কোনো ভালোবাসার টানই নিরাকরণ করে দিতে পারে না। এ সংসারে কত পাষণ্ড স্বামীর সতীসাধ্বী স্ত্রী থাকে, স্বামীটা হয়তো মরে গরু হয়ে জন্মায়, এ তোমাদেরই শাস্ত্রের কথা। তুমি কি কামনা করো হেম? সতীসাধ্বী স্ত্রী তারা সারা জীবনের সুকর্মের অন্তে এই গরুর সঙ্গে গোয়ালে গিয়ে বাস করে? সে হয় না। তাহলে ভালো কাজ মন্দ কাজের অর্থ থাকে না। স্ত্রী নিজের কর্মে স্বর্গে যায়, স্বামী হয়তো জন্ম জন্ম নরক ভোগ করে। হাজার কামনা করলেও আর এক হবার উপায় থাকে না। হেম বহুক্ষণ নিস্তব্ধ থাকি আস্তে আস্তে বলিল, তবে কি সত্যিই আর মেলবার পথ থাকে না? গুণী বলিল, না, তার আবশ্যকও থাকে না। তার চেয়ে হেম, যে মেলা সবচেয়ে বড় মেলা, যার কাছে যেতে পারলে আর কারো কাছে যেতে ইচ্ছে হবে না, অথচ সমস্ত রকমের মিলনের ইচ্ছাই আপনা আপনি পরিপূর্ণ সার্থক হয়ে যাবে, তুমি সেই মিলনের কামনা করো। তোমার পথ থেকে তোমাকে যেন কেউ টেনে নিয়ে না যায়। আমি কায় মনে আশীর্বাদ করি, আমাদের দেওয়া সমস্ত দুঃখ যেন একদিন তোমার সার্থক হয়। চাঁদের আলোয় হেম দেখিতে পাইল, গুণীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িতেছে। সে পায়ের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া আস্তে আস্তে উঠিয়া গেল। সে উঠিয়া গেল, এমন অনেক দিনই এমনি করিয়া নিঃশব্দে উঠিয়া গিয়াছে, কিন্তু আজ যেন কেমন করিয়া গুণীর সমস্ত সংযম, সমস্ত ধৈর্যের বাঁধ সে সমূলে উৎপাটিত করিয়া দিয়া চলিয়া গিয়াছে। আজ তার ধিক্কারের সহিত কেবলই মনে হইতে লাগিল, যেন চিরদিনের সুযোগ অকস্মাৎ চোখের সামনে দিয়া বহিয়া গেল, হাত বাড়াইয়া ধরা হইল না। হেম তাহাকে যে কত ভালোবাসে এ কথা সে নিঃসংশয়ে জানিত।
আজ তাহার মুখ হইতে স্পষ্ট করিয়া শুনিও সে কোনোমতেই নিজের কথাটা বলিতে পারিল না। সুলোচনার মৃত্যু হইতেই বলি বলি করিয়াছে, বলিতে পারি নাই। কেবলই মনে হইয়াছে এ যেন কোনো বিষধর সর্প ঘুমাইয়া আছে, হাত বাড়াইয়া স্পর্শ করিলেই বুঝি ফনা তুলিয়া উঠিয়া দাঁড়াইবে। তাই বরাবর যে ভয় তাহাকে হাত চাপিয়া রাখিয়াছে, আজিকার এমন রাত্রিও সেই ভয়ে তাহাকে হাত বাড়াইতে দিল না। প্রত্যহ প্রাতস্নান করিয়া হেম প্রণাম করিতে আসিত। পরদিন আসিবা মাত্রই গুণী সমস্ত সংকোচ প্রাণপণে অতিক্রম করিয়া প্রশ্ন করিল, হেম, কাল তুমি বিধবা বিবাহের কথা জিজ্ঞাসা করেছিলে কেন? হেম বলিল, একটা খবরের কাগজে পড়ছিলাম, তাই। গুণী বলিল, তুমি কি ওটা ভালো মনে করো? হেম সংক্ষেপে বলিল, ছি, ও কি আবার একটা বিয়ে? গুণী প্রশ্ন করিল, কেন নয়? এক হিন্দু ছাড়া পৃথিবীর সব জাতের মধ্যেই তো বিধবা বিবাহ আছে। থাকগে বলিয়া হেম বাহির হইয়া যাইতেছিল। গুণী ডাকিয়া বলিল, আর একটা কথা আছে হেম। হেম ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? তোমার বয়স কত? 16। এই বয়সে থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে? হেম মৃদু হাসিয়া বলিল, আর কি করব, যেমন কপাল, যেমন তোমাদের বুদ্ধি। গুণী ক্ষণকাল মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, আর কি কোনো পথ নেই, কোনো উপায় নেই? কিচ্ছু না গুণীদা, কিচ্ছু না, বলিয়া হেম বাহির হইয়া গেল। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরিয়া উঠিতে লাগিল, তাহার ধর্মকর্মও যেন সে সমস্ত ছাপাইয়া চলিতে লাগিল। গুণী সমস্তই দেখিতে পাইত, কিন্তু সাহস করিয়া কিছুই বলিতে পারিত না। হেমের মধ্যে এমন একটা বস্তু ছিল যাহাতে সকলেই তাকে মনে মনে হেম বলিল, মানদা নন্দার দরওয়ান যাবে, আজ রাত্রিয়ে তোমাকে বলবো মনে করেছিলাম। গুণীদা, যাব কাল। বাচ্চা, যেও। বলিয়া গুণী আদালতে চলিয়া গেল। সন্ধ্যার পরে হেম নোট টাকা চাবিবন্ধ করিয়া রাখিয়া গুণীর কাছে আসিয়া বলিল, কাল যাওয়া হল না। কেন? আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাফ এসেছিল, তার মায়ের ব্যামো। আমি 3 মাসের মাইনে দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় ততদিন আমিই রাঁধব। গুণীদা, তুমি একটি বিয়ে করো। কেন? কেন আবার কি? বিয়ে করবে না সংসার চালাবে কে? তোমাকে দেখবে শুনবে কে? তুমি? হেম হাসিয়া বলিল, আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকব? আমাকে কাজ করতে হবে না? আমাকে দেখাশোনা বুঝি কাজ নয়? হেম হাসি মুখে বলিল, তোমার সঙ্গে তর্ক করে আমি পারি নে। না না, সে হবে না। তোমাদের বেশ বড় মেয়ে পাওয়া যায়, দেখে শুনে একটি বিয়ে করো, আমি তার হাতে সংসার দিয়ে কাশি যাই। গুণী বলিল, আচ্ছা, তুমিও একটি বিয়ে করো, আমিও করি। এইমাত্র হেম হাসিতেছিল, এক মুহূর্তে তাহার সমস্ত হাসি যেন উগিয়া গেল। সে গম্ভীর হইয়া বলিল, ছি, ও কি তামাশা গুণীদা? কোনোদিন ও কথা মুখেও এনো না। গুণী আর কথা কহিতে পারিল না, মুখপানে চাহিয়া নিস্তব্ধ হইয়া রহিল। হেম উঠিয়া গেল। মাস 2 কাশী থাকিয়া গুণীর অসুখের সংবাদ পাইয়া হেম বাড়ি আসিল। সে আসিয়া না পড়িলে অসুখ হইত কঠিন হইয়া দাঁড়াইত। আসিয়া শুশ্রূষা করিয়া কিছুদিনের মধ্যেই তাহাকে সুস্থ করিয়া তুলিল। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছিল। গুণী শয্যার ওপর বসিয়া সারসির ভিতর দিয়া তাহাই দেখিতেছিল, আর ভাবিতেছিল হেমের কথা। একটা পরিবর্তন তাহার চোখে পড়িয়াছিল। হেম পূর্বে প্রত্যহ নিয়মিত প্রণাম করিয়া যাইত, এবারে সেটা আর দেখা গেল না। মানদাকে দিয়া হেমকে সে ডাকিতে পাঠাইছিল। মানদা আসিয়া বলিল, দিদি ঠাকুরন জপ করছেন। ঘণ্টা 2 পরে হেম হরে ঢুকিয়া বলিল, আমাকে ডাকছিলে? গুণী বলিল, হ্যাঁ, একটু বসো। হেম কহিল, কিন্তু এখনো যে আমার জপ সারা হয়নি। 2 ঘণ্টাতেও জপ সারা হয়নি? 2 ঘণ্টাতে কি হবে? গুরু বলেছেন অন্তত 2000 জপ করা চাই। গুরু বলেছেন? গুরুকে? হেম বলিল, আমি যে এবার কাশীতে মন্ত্র নিয়েছি, আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছে করে না। আবার কতদিনে যার চরণ দর্শন পাব তাই ভাবি। মনে করছি কালপরশুর মধ্যেই ফিরব। গুণী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কালপরশুই যেও,
কিন্তু আবার কতদিনে ফিরবে? এখন বোধহয় শীঘ্র ফিরতে পারব না। আমাকে তুমি মাসে 100 টাকা করে পাঠিও, তাতেই চলে যাবে, তার কমে হবে না। গুণী বলিল, টাকার কথা তো হচ্ছে না হেম। তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলেও আমি পাঠাবো। কিন্তু সত্যিই কি তুমি আর ফিরবে না? কি করতে আর ফিরব? যদি আমার মৃত্যু সংবাদ পাও, তাহলে ফিরবে? হেম ব্যথিত হইয়া বলিল, ও কি কথা গুণীদা! বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে, আর থাকবে এই বাড়িটা। যদি কখন এদেশে এসো, এই বাড়িতে, এই ঘরে শুইও, এই আমার অনুরোধ। হিম কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু তাহা চাপিয়া গিয়া বলিল, আমি বলছি গুণীদা, তোমার কোনো ভয় নেই, এখন শরীরটা দুর্বল বলেই ওসব মনে হচ্ছে। বোধহয় তাই হবে বলিয়া গুণী বাহিরের বৃষ্টির দিকে চাহিয়া রহিল। হেম বিষণ্ন মুখে বাহির হইয়া গেল। সন্ধ্যার কিছু পরে দ্বারের বাহির হইতে ঘরের মধ্যে অন্ধকার দেখিয়া হেম রাগিয়া উঠিয়া ডাকিল, নন্দা, বাবুর ঘরে আলো জ্বালে দিসনি। গুণী ভিতর হইতে কহিল, আমি মানা করেছিলাম। নন্দা ছুটিয়া আসিলে হেম তাহাকে একটা সেজ জ্বালিয়া আনিতে বলিয়া অন্ধকার ঘরের মধ্যে ঠাহির করিয়া গুণীর পায়ের কাছে খাটের উপর গিয়া বসিল। নন্দা ঘরে আলো জ্বালিয়া দিয়া গেলে হেম গুণীর পায়ের উপর হাত রাখিতেই সে পা সরিয়া লইল। হেম ব্যথা পাইয়া বলিল, তুমি আর আমাকে পায়ে হাত দিতে দেবে না? গুণী বলিল, কাজ কি ভাই, তোমার গুরু হয়তো নিষেধ থাকতে পারে। হেম বুঝিল যে সে আসিয়া ভোগদি পায়ের ধুলা লয় নাই, গুণী তাহা লক্ষ্য করিয়াছে, কিন্তু উত্তর দিতে পারিল না, চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, গুণীদা, আমার ওপর রাগ করেছ? আমি কি কোনোদিন তোমার ওপর রাগ করেছি হেম? হেম তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিল, কোনোদিন। গুণী একটুখানি হাসিয়া বলিল, ভালো না হওয়ায় আমার কি খুব ভয় বলে তোমার মনে হয়? হেম কাঁদ কাঁদ হইয়া বলিল, তোমার পায়ে পড়ি, তুমি ওসব কথা বলো না। তুমি ভালো না হলে আমি বাঁচব কি করে? তুমি চলে গেলেই বা আমি বাঁচব কি করে? তাই যদি ধরে রাখি, যদি যেতে না দিই। হেম ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আমাকে ধরে রেখে তোমার লাভ কি? লাভ? গুণী আর বলিতে পারিল না, নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরের বড় বড় বৃষ্টির ফোঁটা পটপট শব্দে ষাটশির গায়ে আঘাত করিতে লাগিল। একবার দমকা হাওয়া খোলা দরজার ভিতর দিয়ে আসিয়া সেজের বাতির আলো নিভাইবার উপক্রম করিতে লাগিল। নিচে চাকরদের অস্পষ্ট কোলাহল শোনা যাইতে লাগিল, তবু দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল। গুণী শিশুকাল হইতে অত্যন্ত অভিমানী, অত্যন্ত সংযমী। তাহার ধৈর্যের মাঝ সে সুদৃঢ় করিয়াই গড়িয়া তুলিয়াছিল। কিন্তু সুলোচনার শেষ আশীর্বচন সেই বাঁধের ভিত্তিমূলে সেই দিন হইতে মুশিকের মতো নিরন্তর বিবর খুঁড়িয়া নদীর জল ভিতরে প্রবেশ করাইয়া বহুদূরব্যাপী ভাঙন সৃষ্টি করিতেছিল। কবে কখন যে সমস্তটা ধসিয়া যাইবে, তাহার স্থিরতা ছিল না। উন্মত্ত বাহ্য প্রকৃতির দিকে চাহিয়া একবার সে গোড়া হইতে শেষ পর্যন্ত কথাগুলো আলোচনা করিয়া দেখিতে চাহিল, কিন্তু তাহার রুগ্ন দেহ, দুর্বল মস্তিষ্ক কোনো কথাই যেন পরিষ্কার করিয়া বুঝিতে দিল না। হেম হঠাৎ বলিল, গুণীদা, চুপ করে রইলে যে, কি ভাবছ? কিছু না, কিছু না, আমার কথা তোমাকে বলবার নয়। তুমি বুঝবে না, কিন্তু যদি কোনো দিন তোমার মতি ফিরে, আর তখনও যদি আমি বেঁচে থাকি, এসো। হেম একটু সরিয়া বসিয়া বলিল, আমি সমস্ত বুঝেছি, হা অধিষ্ঠ, যে রক্ষক সেই ভক্ষক, শেষকালে তুমিই আমাকে দুর্গতির পথে টেনে আনতে চাও। গুণী এতক্ষণ একটা মোটা বালিশে হেলান দিয়াছিল, তাহার চোখ জ্বলিয়া উঠিল। উঠিয়া বসিয়া বলিল, ছি হেম, বুঝে কথা কও, ও কি বলছ? হেম তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বুঝেই বলছি, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যা বলছ, আমি স্পষ্ট করে তোমার মুখের সামনেই তা বলি। তুমি আমাকে নষ্ট করতে চাও। বিধবার আবার বিয়ে কি গুণীদা? আমি এত শিশু নই যে ধর্মের ভান করলেই অধর্মের পথে পা বাড়িয়ে দেব। আমি তোমার টাকা চাইনে, আশ্রয় চাইনে, কিছু চাইনে। আমার শিশুর বাড়িতে ফিরে গিয়ে উঠান ঝাড় দিয়ে খাই, সেও ভালো, কিন্তু এ ঐশ্বর্য আমার কাজ নেই, এ কুমতি আমার যেন না হয়। সেদিন বুদ্ধি তোমার কোথায় ছিল? সেদিন এমনি করে বলতে পারোনি? গুণী স্থির হইয়া বসিয়া বলিল, হেম, দোষ হয়েছে, আমাকে মাফ করো। আমি পীড়িত, সে কথাটা একবার ভাবো। ভেবেছি, মাফ তোমাকে আজ না হয় দুদিন পরে করবই, কিন্তু তোমার সংস্রবার রাখব না। কাল আমি সেখানেই ফিরে যাব, যেখান থেকে দর্প করে চলে এসেছিলাম। যেমন করে পারি সেখানেই পড়ে থাকব, মনে করব সেই আমার কাশী, সেই আমার বৈকুণ্ঠ। তুমিও আমাকে মাফ করো গুণীদা,
আমি চললাম। হেম চলিয়া গেল। গুণী উঁচু হইয়া বসিয়া রহিল, বজ্রাহত তালবৃক্ষ যেমন করিয়া থাকে তেমন করিয়া, সমস্ত অভ্যন্তরে দগ্ধ রন্ধ লইয়া কবন্ধের মতো যেভাবে খাড়া হইয়া থাকে সেইভাবে। তাহার শুইয়া পড়িবার শক্তিটুকু পর্যন্ত যেন আর নাই। আবার দুর্গাপূজা ফিরিয়া আসিয়াছে। অতি প্রত্যুষে জানলা খুলে দিয়া হেম পূর্ব দিকের অরুণ রক্ত ছটার দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। এই পাড়ার কোথায় রোশন চৌকির সানাইয়ের বিভাস শরতের সমস্ত করুণার সহিত মিলিয়া তার সর্বদেহে ধীরে ধীরে সঞ্চারিত হইতেছিল। অজ্ঞাতসারে তাহার চোখ দিয়া জল গড়িয়া পড়িল। কতদিন হইয়া গিয়াছে সে গুণীর কোনো সংবাদ পায় নাই। সে মনে মনে ভাবিল, কে জানে গুণীদা আমার কোথায়, কেমন আছে। চলিয়া আসিবার সময় গুণী কাঁদিয়া বলিয়াছিল, হেম, আর 2 দিন থাক, রাগ করে যেও না। অভিমানীর চোখের জলে হেম সেদিন কোনো মূল্য দেয় নাই। সেদিন পীড়িত রুগ্নদেহ সত্ত্বেও গুণী পথের ধার পর্যন্ত নামিয়ে আসিয়া বলিয়াছিল, হেম, তোমার মন কখনোই স্বাভাবিক অবস্থায় নেই, যে কারণে হোক বিকৃত হয়ে উঠেছে, তাই অনুরোধ করছি ফিরে এসে আর একটা দিনও থাকো। হেম শোনে নাই। বিছানায় উঠিয়া বসিয়াছিল। গুণী গাড়ির জানলার ধারে আসিয়া শেষ মিনতি জানাইয়া বলিয়াছিল, হেম, হয়তো এই কাজটা তোমার চিরকাল শেলের মতো বিধে থাকবে। আমার জন্যে বলছি না ভাই, তোমার নিজের জন্যেই বলছি, আজকের মতো গাড়ি থেকে নেমে এসো। তাহার উত্তরে হেম কোচম্যানকে গাড়ি হাঁকিয়া দিতে বলিয়াছিল। হেম ফিরিয়া আসিয়া বিছানায় শুয়ে পড়িল এবং অনেকক্ষণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া মাথার সমস্ত চুল ভিজাইয়া শেষে ঘুমিয়া পড়িল। এত দুঃখের একটা কারণও ঘটিয়াছিল। তীর্থে যাইবার সংকল্প করিয়া সে কাল দাসীকে দিয়া বাটির সরকারের নিকট 50টি টাকা চাহিয়া পাঠাইয়াছিল। সরকার ফিরাইয়া দিয়েছিল, বলিয়া পাঠাইয়াছিল যে ছোটবাবুর হুকুম ব্যতীত দিতে পারিবে না। হিম দেবরের সহিত কথা কহিত না, আড়ালে নাড়াইয়া বলিয়াছিল, আমি চেয়ে পাঠালে কি 50টা টাকা সরকার দিতে পারে না? দেবর উত্তর করিয়াছিল, না, আপনি শুধু ঘ্রাসাচ্ছাদনের অধিকারিণী, টাকা পেতে পারেন না। হেম বলিয়াছিল, কি পেতে পারি না পারি সে আমি জানি ঠাকুরপো। তোমার সঙ্গে টাকার জন্যে বিবাদ করতে, মামলা মোকদ্দমা করতে আমার প্রবৃত্তি হয় না, কিন্তু আমাকে অত নিরুপায় তুমি মনে করো না। এনে দিতে ইচ্ছে হয় দাও, না হলে বলছি তোমাকে, টাকার যদি কোনো জোর থাকে, শত্রুতা করে আমি তোমার বাড়ির একটা ইট তুলে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসব। তাহার কিছুক্ষণ পরেই টাকা আসিয়া পৌঁছিল, কিন্তু হেম গ্রহণ করিল না। রাগ করিয়া উঠানের মাঝখানে ছড়াইয়া ফেলিয়ে দিয়া ঘরে দৌড় দিয়া শুইল। সমস্ত দিন খাইল না, উঠিল না, মনে মনে কাহাকে স্মরণ করিয়া কাঁদিতে লাগিল। বেলা তখন 7টা বাজিয়া গিয়াছে। তখন ঘুম ভাঙিয়া উঠিয়া স্নান সারিয়া আসিয়া হেম আহ্নিক করিতে বসিতেছিল। দাসী আসিয়া সংবাদ দিল, বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে 4-5 জন তথ্য নিয়ে এসেছে। বলিতে বলিতেই মানদা আসিয়া প্রণাম করিল। হেম একবার মাত্র তাহার মুখপানে চাহিয়া সব ভুলিয়া ছুটিয়া গিয়া তাহার গলা জড়াইয়া ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিল। কাল হইতেই তাহার চোখের জল শুকায় নাই। আজ অকস্মাৎ মানদাকে পাইয়া তাহার প্রায় 1 বৎসরের রুদ্ধ অশ্রু বন্যার মতো সব ভাসাইয়া দিল। মানদাকে নিজের ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া বলিল, গুণীদা কি চিঠি লিখে দিয়েছে, আমাকে দে। মানদা কহিল, তিনি তো চিঠি দেননি। হেম যেন বিশ্বাস করিতে পারিল না, বলিল, দেননি? মানদা বলিল, না দিদিমণি, তিনি কি উঠতে পারেন যে চিঠি লিখবেন? হেম পাংশ হইয়া গিয়া বলিল, উঠতে পারেন না? কি হয়েছে তার? তুমি কিচ্ছু জানো না? না, বল। মানদা বলিল, আর কি বলবো, বলিয়াই কাঁদিতে লাগিল। হেম রুক্ষভাবে বলিল, কাঁদিস পরে, এখন বল। সে কাঁদিতে কাঁদিতে বলিল, বলবার কিছুই নেই দিদি, তুমি চলে আসার পরের দিনই আবার জ্বরে পড়েন, ভালো হন, আবার জ্বরে পড়েন, আবার ভালো হন, আবার জ্বরে পড়েন, ফিরে গিয়ে যে দেখতে পাব এমন ভরসাও করিনে। হেম বলিল, তারপরে বল। মানদা বলিল, তারপরে কোথায় বর্ধমান না কোথা থেকে খবর পেয়ে কোথাকার মাসি আসে, তারপরে মেশো, তারপরে মাস্তুতো ভাই,
বউ, বোন, ভগিনীপতি এখন আর কেউ বাকি নেই। বাড়িতে আর জায়গা নেই। আমি সব বিদে করব। তারপর খাচ্ছে, দাচ্ছে, বসে আছে। বাবু ওপরে পড়ে আছেন। না ডাক্তার, না বদ্যি, না ওষুধ, না পথ্যি। শুনি হাওয়া বদলালে ভালো হয়, তা নিয়ে যায় কে? হেম বলিল, তোরা কি করছিস? নন্দা নিয়ে যায়নি কেন? মানুদা কপালে করাঘাত করিয়া বলিল, সেই বাবুর অনেক দিনের চাকর, তাকে মেশোবাবুর ছেলে অভয় মেরে তাড়িয়ে দিয়েছে। ছোড়া আবার মদ খায়, একদিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে ভয়ে কেউ বেরুতে পারে না। তাকে আমাদের বাবু পর্যন্ত ভয় করেন। হেমের চোখের মধ্যে আগুন জ্বলিতে লাগিল। বলিল, আগে যাই। আজ স্টিমার কখন ফিরে যাবে জানিস? মানদা বলিল, আর ঘণ্টাখানেক পরেই ফিরবে। আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব, তুই গাড়ি ডেকে আনগে। তুমি যাবে দিদি? আজ তো সুদিন নয়। বেশ দিন, দেরি করিস নে, গাড়ি ডেকে আন। সেই দিন অপরাহ্নে বেলায় ছেলে অভয়কে খাবার দিয়া মা কাছে বসিয়া আর দুখানা লুচি খাইবার জন্যে পীড়াপিড়ি করিতেছিলেন। তাহার পাশ দিয়েই তেতলায় ওঠার সিঁড়ি। অপরিচিতা হেমকে দেখিয়া বিস্মিত হইয়া মাসি প্রশ্ন করিলেন, তুমি কে গা বাছা? আমি বিদেশী, বলিয়া হেম উপরে উঠিয়া গেল। অভয় তাহার আশ্চর্য রূপের দিকে নেকড়ে বাঘের মতো চাহিয়া রহিল। হেম গুনির ঘরে গিয়া দেখিল, সে দেয়ালের দিকে মুখ করিয়া শুইয়া আছে। জাগিয়া আছে কি ঘুমাইতেছে বোঝা গেল না। শিওরের কাছে চাবির গোথাটা পড়িয়াছিল। হেম সর্বাগ্রে সেটা নিজের আঁচলে বাঁঠিয়া ফেলিল। একটা টেবিলের ওপর গোটা দুয়ে খালি ওষাদের শিশি ছিল। তুলিয়া লইয়া দেখিল, লেবিলের গায়ে 15 দিন পূর্বের তারিখ দেওয়া আছে। সমস্ত ব্যাপারটা সে স্পষ্ট বুঝিল। তারপর লোহার সিন্দুক খুলিয়া চেকবই বাহির করিয়া যখন ব্যবহৃত অংশগুলি পরীক্ষা করিয়া গুণীর দস্তখত মিলাইয়া দেখিতেছিল, এমন সময় মাসি ঘরে ঢুকিয়া একেবারে অবাক হইয়া গেলেন। চেঁচাইয়া বলিলেন, কে গা তুমি, সিন্দুক খুলেছ? হেম কহিল, চেঁচাও কেন, উনি উঠে পড়বেন যে। মাসি আরও চেঁচাইয়া উঠিয়া বলিলেন, চেঁচাই কেন? গুণী জাগিয়াছিল, পাশ ফেরিল। হেম বলিল, আমি খুলব না তো কে খুলবে, তুমি? গুণী চাহিয়া দেখিতেছিল। দুইজনের কেহি তাহা লক্ষ্য করে নাই। মাসি ভয়ানক উত্তেজিত হইয়া উঠিলেন। গুণী আস্তে আস্তে কহিল, হেম, কখন এলে ভাই? এই আসছি। ওকে বুঝিয়ে দাও, তোমার জিনিস খুললে বাইরের লোকের ঘরে ঢুকে চাচামেচি করতে নেই। এ সমস্তই আমার, এই কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওকে যেতে বলো। গুণী সমস্ত বুঝিল। তারপর হাসিয়া বলিল, সেই সম্পর্কে এতদিন পরে বুঝি সিন্দুক খুলতে এসেছ? হেম চেকের পাতা গুনিতে গুনিতে বলল, হুঁ। মাসি বলিলেন, ও কে গুণী? আমার বোন। উত্তর শুনিয়া হেম শিহরিয়া উঠিল। তারপর চোখ তুলিয়ে একটিবার মাত্র তাহার মুখের দিকে চাহিয়া মাথা হেঁট করিয়া রহিল। মাসি বলিলেন, কই, এতদিন তো এসব কথা শুনিনি, কি রকম বোন হয়? গুণী সে কথার উত্তর এড়াইয়া সংক্ষেপে কহিল, ঝগড়া করে চলে গিয়েছিল, ওরই সর্বস্ব মাসি। মাসি বিশ্বাসও করিলেন না, বুঝিতে পারিলেন না, ধীরে ধীরে চলিয়া গেলেন। তিনি চলিয়া গেলে গুণী হেমের দিকে ভালো করিয়া না চাহিয়াই বলিল, মরণকালে হঠাৎ এই খেয়াল কেন? কিন্তু বলিয়া ফেলিয়াই তাহার মুখ দেখিয়া ভীত হইয়া উঠিল। হেমের মুখ সাদা হইয়া গিয়াছে। সে যেন অকস্মাৎ কোনো ক্রুদ্ধ তপস্বীর অভিশাপে এক নিমেষে পাষাণ হইয়া গিয়াছে। গুণী সভয়ে ডাকিল, হেম। হেম সাড়া দিল না, নড়িল না, নির্নিমেষ নেত্রে মেঝের দিকে চাহিয়া বসিয়া রহিল। গুণী অত্যন্ত ব্যাকুল হইয়া ডাকিল, হেম, কথা শোনো। হেম তদুত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া স্থির হইয়া রহিল। গুণী শয্যার ওপর কোনো মতে উঠিয়া বসিল। তারপর খাট হইতে নেমে ধীরে ধীরে অতি ক্লেশে হেমের সম্মুখে আসিয়া দাঁড়াইতেই সে একেবারে উপুর হইয়া পড়িয়া তাহার 2 পায়ের মধ্যে মুখ লুকাইয়া কাঁদিয়া উঠিল। বিনা অপরাধে আমাকে সবাই শাস্তি দেয়, তুমিও দেবে, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গুণী নির্বাক হইয়া রহিল। শ্রাবণের আকাশ ভাড়া মেঘের মতো বিপর্যস্ত কালো চুলে তাহার 2 পা ঢাকিয়া গিয়াছে। তাহার প্রতি চাহিয়া সে কিছুক্ষণ স্থির হইয়া রহিল। তারপর ধীরে ধীরে বসিয়া পড়িয়া হেমের মাথার ওপর ডান হাত রাখিয়া শান্ত কণ্ঠে কহিল, তোমাকে শাস্তি দেব কি হেম? আমাকে ভালোবেসেছিলে বলে আমি আমাকেও শাস্তি দিইনি। এ শাস্তি নয় বোন। 4 বৎসরের বড় দুঃখের পর মরণের আগে যে শান্তি পেয়েছি, শেষ দিনে আমি সে দুর্লভ বস্তুটিই তোমাকে দিয়ে যাব। চলো, আমরা কাশী যাই। হেম মুখ লুকাইয়া কাঁদিয়া বলিল, চলো,
কিন্তু এই কি তোমার শেষ আদেশ? এ কি আমি সহ্য করতে পারব? গুণী বলিল, পারবে, যখন বুঝবে সংসারে ভালোবাসাকে মহামহিমান্বিত করবার জন্য বিচ্ছেদ শুধু তোমার মতো অতুল ঐশ্বর্যশালিনীর দ্বারে এসেই চিরদিন হাত পেতেছে। সে অল্প প্রাণ ক্ষুদ্র প্রেমের কুটিরে অবজ্ঞায় যায়নি। তখনই সহ্য করতে পারবে, যখন জানবে অতৃপ্ত বাসনাই মহৎ প্রেমের প্রাণ, এর দ্বারাই সে অমরত্ব লাভ করে, যুগে যুগে কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু সঞ্চিত করে রেখে যায়। যখন নিঃসংশয় উপলব্ধি হবে কেন রাধার শতবর্ষব্যাপী বিরহ বৈষ্ণবের প্রাণ, কেন সে প্রেম মিলনের অভাবেই সুসম্পূর্ণ, ব্যথাতেই মধুর, তখন সইতে পারবে হেম। উঠে বসো, চলো আজই আমরা কাশী যাই। যে কটা দিন আরও আছি সে কটা দিনের শেষ সেবা তোমার। ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে তোমাকে সারা জীবন সুপথে শান্তিতে রাখবে। আর সেই সঙ্গে শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথ নির্দেশ গল্পটি। এই গল্পটি শুধু সুলোচনা বা হেমের গল্প নয়, এটি সেই সময়ের এক কঠিন সামাজিক দলিল, যেখানে বিধবার জীবন ছিল চরম অসহায়তা আর অনিশ্চয়তার নামান্তর। হেমের মতো বুদ্ধিমতী মেয়েও জানত দেশে থেকে দুঃখ করলেও পেট চলবে, কিন্তু সমাজে একা নারীর জাত বাঁচানো কত কঠিন। সুলোচনা স্বামীর শেষ সম্বলটুকু বিক্রি করলেন শুধু মেয়ের ভবিষ্যৎ, বিশেষ করে তার বিয়ে দেওয়ার জন্য। কারণ তিনি জানতেন একটা মেয়ের বিয়ে না হলে সমাজের চোখে তার কোনো অস্তিত্ব থাকে না। আর সেই চরম অসহায়তার মুহূর্তেও তিনি যে অচেনা দাদার বাড়িতে যেতে রাজি হলেন, তা ছিল তার ভালোবাসার পথ, এক নতুন পথ নির্দেশ। এই গল্পটি আমাদের প্রশ্ন করে, এই সমাজের এই কঠিন নিয়মগুলো কি আজও আমাদের জীবনকে প্রভাবিত করে না? এই যুগে দাঁড়িয়ে সুলোচনা কি তার মেয়ের জন্য অন্য কোনো পথ বেছে নিতে পারতেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর শরৎচন্দ্র সহ সকল ক্লাসিক বাংলা গল্পের ভয়েস ওভার শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শীঘ্রই ফিরছি পরের গল্প নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।